আমার খুব ইচ্ছা ছিল যে আমি কোনো একটা ক্যারেক্টার করব, এরকম হিজাব পরে একদম ডিফারেন্ট একটা ক্যারেক্টার করার খুব ইচ্ছা ছিল। গল্পটার নাম কি? বলে সিলভার সাদিয়া। আমি বললাম কি সিলভার? মানে সিলভার সাদিয়া, মানে আমার কাছে অনেক স্পেশাল, কারণ আমার নাম সাদিয়া, তার সাথে আমার প্রজেক্টের সাথে আমার নাম মিল, এটা আরো বেশি স্পেশাল মনে হয় যে এটা আমার জন্যই। পুলক অনিল ভাই যখন আমাকে প্রথম জানায় যে এরকম একটা মাইক্রো ড্রামা সিরিজ শুট করব, গল্পটা সিলভার সাদিয়া, গল্পের নাম তো আমাকে পরে বলে, আমি জিজ্ঞেস করছি গল্পটার নাম কি? বলে সিলভার সাদিয়া। আমি বললাম কি সিলভার? মানে সিলভার সাদিয়া, মানে আমার কাছে অনেক স্পেশাল, কারণ আমার নাম সাদিয়া, তার সাথে আমার প্রজেক্টের সাথে আমার নাম মিল, এটা আরো বেশি স্পেশাল মনে হয় যে এটা আমার জন্যই, কাজটা আমার। সো ওই ওনারশিপ নিয়ে কাজটা শুরু করেছি, কাজটা করেছি, পুরো টিমের সাপোর্ট। ডিরেক্টরের প্রথম ফিকশন এটা, উনি বিজ্ঞাপন নির্মাতা মিরাজ ভাই, তো তার ফার্স্ট ফিকশন। আমার মাথার উপরে চাপ ছিল যে আসলে সিলভার সাদিয়া এত বড় একটা নাম, আমার নামই সিলভার সাদিয়া, এরকম একটা প্রজেক্ট। সো খুব ভালো মতো করতে হবে। আর আমার জন্য একদম ডিফারেন্ট একটা ক্যারেক্টার। আমি আসলে কখনো, আমি আমার পুরো লাইফ টাইমে কখনো গেম খেলিনি। আমি জানি আমার বয়সী আমার অনেক ফ্রেন্ডরা পাবজি খেলে, আরও অনেক মোবাইল অনেক গেমস আছে ওরা খেলে। সো আমি কখনো এরকম গেম খেলিনি, এটা আমার প্রথম এক্সপেরিয়েন্স ছিল এই গেমিংয়ের। তার সাথে আমার খুব ইচ্ছা ছিল যে আমি কোনো একটা ক্যারেক্টার করব, এরকম হিজাব পরে একদম ডিফারেন্ট একটা ক্যারেক্টার করার খুব ইচ্ছা ছিল। তো এই ক্যারেক্টারটা আমি করতে পেরেছি। তার জন্য আসলে সিলভার সাদিয়ার পুরো টিমকে আমি অনেক অনেক থ্যাঙ্কস দিতে চাই। আর আমি রিয়েলি গ্রেটফুল, কারণ খুব ভালো লেগেছে। আর মানে আমি আসলে এক্সপেক্ট করিনি যে এরকম একটা গল্প এভাবে বলা যায়, কারণ গেমিং নিয়ে আসলে এখন পর্যন্ত কোনো কন্টেন্ট আমার চোখে পড়েনি। আমরা গেমিং তো আসলে আমাদের এই বয়স বা যারা একটু সিনিয়র তারা জানে এই ব্যাপারে অনেক বেশি। সো যেহেতু আমার খুব এক্সপিরিয়েন্স ছিল না, আমি কনফিউজ ছিলাম যে আসলে এটা কেমন হবে। গেমিং নিয়ে করতে গিয়ে যদি গেমটাকে ঠিকমতো বা গেমের এই প্লটটাকে ঠিকমতো তুলে না আনা যায়, তাহলে তো আসলে এটার এই সিলভার সাদিয়া বা এই পুরো গেমিং প্লটের কোনো মানে হবে না। তো কিন্তু আসলে আমি দেখে খুব সারপ্রাইজড, পুরো কাজটাতে যেভাবে গেমটাকেও তুলে আনা হয়েছে, আবার ফ্যামিলি যে বন্ডিংটা, মায়ের সাথে মেয়ের বন্ডিং, বাবার সাথে মেয়ের বন্ডিং, সব কিছু মিলিয়ে কাজে শুরু থেকে এই পর্যন্ত এসে দেখলাম এক্সপেরিয়েন্স চমৎকার। আমার আমার খুব ভালো লেগেছে। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে।